হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল তৈরি করে দেখাবো। কিভাবে গোলাপ জল তৈরি করলে গোলাপের গুণাগুণ নষ্ট হবে না সেটি দেখিয়ে দেব। প্রথমেই বলে নিই গোলাপ জল কেন বানাবেন। গোলাপ জল হলো ভালোবাসার প্রতীক, সেটা আমরা সবাই জানি। আর ত্বকের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এই গোলাপ জলকে কাজে লাগিয়ে আমি আপনার মুখের জন্য অর্গানিক ফেস ওয়াশ, ফেস ক্রিম, ফেস সিরাম, ভিটামিন সি সিরাম সহ আরও অনেক কিছু তৈরি করে দেখাবো। আপনি যদি ন্যাচারালভাবে আপনার ফেস উজ্জ্বল রাখতে চান, ন্যাচারালভাবে সুন্দর হতে চান, ন্যাচারালভাবে মুখে গ্লোয়িং আনতে চান, তাহলে আমার সাথেই থাকুন। চলুন শুরু করি আজকের গোলাপ জল তৈরির প্রক্রিয়া। প্রথমে আপনি গোলাপ সংগ্রহ করে এটিকে এভাবে ছাড়িয়ে নেবেন। গোলাপে থাকে ফ্ল্যাভোনয়েড, যেটি স্কিন ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করে। আপনি অনেক সময় ধরে রোদে থাকলে আপনার মুখের হাইপার পিগমেন্টেশনের জন্য কালো হয়ে যায়। এই ফ্ল্যাভোনয়েড সেটি প্রিভেন্ট করতে সাহায্য করে। এরপর থাকে ট্যানিনস, এটি আপনার মুখ থেকে এক্সেস অয়েল রিমুভ করে। এরপর থাকে ভিটামিন সি, and this is the best ingredient that reduce hyperpigmentations and it will help to reduce pore. এছাড়াও থাকে ভিটামিন সি, ভিটামিন ই, বিভিন্ন অ্যাসিড এবং থাকে ক্যারোটিনয়েডস, যেটি স্কিনকে রিপেয়ার করে, অর্থাৎ আপনার যে ব্রণের কারণে গর্ত তৈরি হয়েছে তা একদম ত্বকের সাথে সমান করে দেবে। এছাড়াও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট, যেটি আপনার মুখে ব্রণ হওয়ার জন্য দায়ী। ব্যাকটেরিয়াকে জীবিত চিবিয়ে খাবে এই গোলাপ জল। চলুন প্রসেসটি দেখে নেই। প্রথমে গোলাপ জল থেকে এরকম পাপড়ি খুলে নেবেন। এরপর এটি রোদে শুকিয়ে নেবেন। 30 থেকে 40 মিনিট রোদে শুকিয়ে নেওয়ার পর এটি রুমে এনে কিছুক্ষণ ছড়ায় রাখবেন। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে পাপড়িগুলো দিয়ে বয়লিং করে নিতে হবে, যেন নির্যাসগুলো বের করতে পারেন। এরপর নির্যাস বের করার পরে আপনি সেটি ছেঁকে নেবেন। এক্ষেত্রে আমি টিস্যু ব্যবহার করেছি, আপনি চাইলে শুকনো কাপড় ব্যবহার করতে পারেন। এরপরেই আমাদের হয়ে গেল গোলাপ জল, যেটি আপনি আপনার পরবর্তী বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।